Have you noticed in the Old Testament it says, আপনারা কি পুরাতন নিয়মে এই বিষয়টা লক্ষ্য করেছেন যেখানে এটা বলা হচ্ছে, you read that in 1 Samuel 17, that when David killed Goliath, আপনারা প্রথম শমূয়েল 17 অধ্যায়ে এটা পড়েন যে যখন দাউদ গলিয়াতকে হত্যা করে, who was number one, what does it say? All the other Philistines? প্রথম বিষয়টা কি কি বলা হচ্ছে সেখানে, যে অন্য সমস্ত ফিলিস্তীয়রা কি করেছিল? Ran away. তারা সবাই পালিয়ে গিয়েছিল, They couldn't stand there তারা সেখানে দাঁড়াতে when পারেনি। their leader was dead. তাদের তাদের নেতা যখন মারা গেছিল তখন তারা কেউ সেখানে দাঁড়াতে পারেনি। So when it says Jesus conquered death, আর তাই যখন এখানে এটা বলা হচ্ছে যে যিশু মৃত্যুকে জয় করেছেন, which is man's greatest problem, যেটা মানুষের সব থেকে বড় সমস্যা, that means he can solve every other problem. তার মানে হলো তিনি অন্য সমস্ত সমস্যারও সমাধান করতে পারেন। We got to see it like that. That's why the resurrection from the dead আর আমাদেরকে এটা এইভাবে দেখতে হবে, আর এই জন্যই মৃত্যুর থেকে পুনরুত্থান is so important. এটা এটা এত গুরুত্বপূর্ণ, পুনরুত্থান এত গুরুত্বপূর্ণ। And that's the proof that God can solve every problem. আর এটাই হলো প্রমাণ যে ঈশ্বর সমস্ত সমস্যার সমাধান করতে পারেন, Because he solved man's greatest problem. কারণ তিনি মানুষের সব থেকে বড় সমস্যারই সমাধান করে দিয়েছেন। So we have to really seek God and say, Lord, is there something I have missed on earth? আর তাই আমাদের সত্যিই ঈশ্বরের অন্বেষণ করা প্রয়োজন এবং ঈশ্বরকে বলা উচিত যে যে প্রভু তুমি আমাদের বলো যে এমন কিছু কি আছে যেটা আমরা হারাচ্ছি এই পৃথিবীতে, যেটা তুমি দিতে চাও। I want to seek you আমি তোমার অন্বেষণ করতে চাই about it. সেই বিষয়টা পাওয়ার জন্য। And that's why the devil leads us into so many different avenues concerning faith. আর এই কারণেই শয়তানও আমাদের অনেক ভুল পথে নিয়ে যায় বিশ্বাসের ক্ষেত্রে, বিশ্বাসের জন্য। See, if I would ask you, what is the biggest enemy of faith? আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি বিশ্বাসের সব থেকে বড় শত্রু কি, What is it? Unbelief? সেটা কি? সব থেকে বড় সমস্যাটা কি? অবিশ্বাস। Let's turn to Proverbs chapter 3. আসুন আমরা হিতোপদেশটা 3 অধ্যায় করি। Proverbs chapter 3. হিতোপদেশটা 3 অধ্যায়। Even though this is Old Testament, যদিও এটা পুরাতন নিয়ম, you know, sometimes I feel Proverbs is the one book in the Old Testament which is like a new covenant book. আর আমার মনে হয় যে হিতোপদেশ হলো একমাত্র বই যেটা অনেকটা নতুন নিয়মের পুস্তকের মতো। God gives his grace to the humble. ঈশ্বর নম্রদের অনুগ্রহ প্রদান করেন। It's in Proverbs. আর এটা হিতোপদেশে আছে, এটা নতুন নিয়মের একটা বাক্য। It's amazing. আর এটা সত্যিই দুর্দান্ত বিষয়। It's in Proverbs 3:34. আর হিতোপদেশটা 3 অধ্যায় 4 পদে লেখা আছে, You know, he gives grace to the humble. যে তিনি নম্রদের অনুগ্রহ প্রদান করেন, It's quoted in the New Testament, but যেটা নতুন নিয়মে উল্লেখ করা হয়েছে। it's amazing. These things are in the Old Testament. কিন্তু এটা সত্যিই দুর্দান্ত বিষয় এটা দেখা যে এগুলো পুরাতন নিয়মের মধ্যেও আছে। About the tongue. যে পুরাতন নিয়মেও জিহ্বাকে নিয়ন্ত্রণ করার বিষয়ে লেখা আছে। Death and life are in the power of the tongue. বলা হচ্ছে যে জীবন ও মৃত্যু জিহ্বার অধীন। James says if you can't control your tongue, your religion is worth zero, means you're dead. আর আমরা যাকব পুস্তকও দেখি সেখানে লেখা আছে যে যদি তোমরা তোমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে তোমাদের সমস্ত ধর্ম অলিক। In Proverbs. আর এটা আমরা হিতোপদেশের মধ্যেও দেখতে পাই। Proverbs is an amazing book. It's হিতোপদেশ একটা দুর্দান্ত পুস্তক, like a new covenant book in the Old Testament. And see what আর এটা হলো পুরাতন নিয়মের মধ্যে থাকা একটা নতুন নিয়মের বই। it says in verse 5. আর দেখুন 5 পদে কি বলা হচ্ছে, Trust in the Lord with all, not your mind, but your heart. হিতোপদেশ 3 অধ্যায় 5 পদে বলা হচ্ছে তুমি সমস্ত চিত্তে, তোমার সমস্ত মন দিয়ে নয়, কিন্তু বলা হচ্ছে তুমি তোমার সমস্ত চিত্তে, যার মানে হলো হৃদয়ে, That's amazing. তোমার সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো। That in the Old Testament there's a verse like that. আর এটা সত্যিই দুর্দান্ত বিষয় যে পুরাতন নিয়মের মধ্যে এরকম একটা পদ আছে। We missed it. আমরা এটা We হারিয়েছি। put faith in the mind আমরা মনের মধ্যে বিশ্বাসকে রেখেছি, when it should always be in the heart. যেখানে বিশ্বাস সবসময় হৃদয়ে থাকা উচিত। And we think we got faith, আর আমরা কল্পনা করি, আমরা ভাবি যে আমাদের বিশ্বাস but আছে, it's only in the mind. কিন্তু শুধুমাত্র সেই বিশ্বাস আমাদের মনের মধ্যে আছে। That's why we don't get something. আর এই কারণেই আমরা কিছু পাই না। We say, Lord, I believe. You said nothing is impossible to the one who believes. Yeah. আপনি বলেন আমি প্রভু আমি বিশ্বাস করি, তো কোনো কিছুই অসম্ভব নয় যে বিশ্বাস Yes, করে। but where? You believe in the mind, everything is impossible to you.
কিন্তু আপনি কোথায় বিশ্বাস করেন? আপনি যদি মনে বিশ্বাস করেন তাহলে সবকিছুই আপনার জন্য অসম্ভব। But the one who believes in his heart, কিন্তু যে হৃদয়ে বিশ্বাস করে nothing is impossible to him. তার জন্য কোনো কিছুই অসম্ভব নয়। Trust in the Lord with all your heart. আপনার সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরকে ভরসা করুন। And what is the enemy of faith? Now আর তারপরে বিশ্বাসের শত্রু listen to কি? the enemy of faith. দেখুন এখানে বিশ্বাসের শত্রু কি Don't lean on your head, বলা হচ্ছে, তুমি তোমার নিজের বিবেচনায় নির্ভর করিও না, on your mind. বা তোমার মনের উপর নির্ভর করো না। Do you know that the mind is the enemy of faith? আপনারা কি এটা জানেন যে আমাদের মন হলো বিশ্বাসের শত্রু? It hinders your faith, your আপনার বিশ্বাসকে বাধা দেয় আপনার মন, understanding. আপনার আপনার বোধ জ্ঞানকে বাধা দেয়, বিঘ্ন ঘটায়। That's what this verse says. Don't আর এই পদ্মাটাই বলছে, lean on your own understanding, but কিন্তু তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, কিন্তু trust in the Lord with all your heart. It's like তোমার সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো। opposite, like আর এটা অনেকটা একে অপরের বিপরীত। Jesus said, you can't love God and money. যিশু বলেছিলেন তোমরা অর্থ এবং ঈশ্বর একসাথে দুইয়ের সেবা করতে পারো না। We can understand that. আমরা সেটা বুঝতে পারি, But here's another thing. কিন্তু এখানে অন্য আরেকটা বিষয় আছে। Trust in the Lord with all your heart and don't lean upon your mind. বলা হচ্ছে যে তোমার সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো এবং তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। But we're leaning upon our mind all the time. কিন্তু আমরা সব সময় আমাদের মনের উপর নির্ভর করে আছি, আমাদের বিবেচনায় নির্ভর করছি। We hear a message and say, I got faith now. Where? আপনি কোনো একটা প্রচার শোনেন আর বলেন যে এখন আমি বিশ্বাস পেয়েছি, কিন্তু কোথায় সেই বিশ্বাস? In your mind, you understood something. আপনার বিশ্বাস আপনার মনে, আপনি হয়তো কোনো কিছু বুঝেছেন, No, that's not it. কিন্তু সেটা সেই বিশ্বাস নয়। We really need to ask God to give us light on this. আর আমাদের সত্যি ঈশ্বরকে বলা উচিত যেন তিনি আমাদের এই বিষয়ে আরো জ্যোতি দেন। And if you do that, এবং আপনি যদি এটা and you করেন, acknowledge Him in all your ways, যদি আপনি আপনার সমস্ত পথে তাকে স্বীকার He করেন, will make your paths absolutely straight. তাহলে তিনি আপনার সমস্ত পথ একদম একদম সোজা করবেন। What a wonderful verse. কি দুর্দান্ত একটা পথ! He will make my path, my crooked path, He will make it absolutely straight. তিনি আমার সমস্ত বাঁকা পথকে সোজা করবেন। He'll do that. তিনি এটা করবেন, He will do it তিনি এটা করবেন if I trust Him with all my heart. যদি আমি তাকে আমার সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করি এবং আমার নিজের বিবেচনায় নির্ভর না করি।